গোটা রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল মোথাবাড়িকে কেন্দ্র করে। হ্যাঁ, মিডিয়া একপক্ষভাবে বিভিন্ন ন্যারেটিভ ছড়াচ্ছে। এখানে নাকি উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল, জজদেরকে মারধর করা হয়েছে, ইট পাটকেল ছড়াচ্ছে, এই ধরনের মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু আসলে কি হয়েছে, আমি এলাকায় এই মুহূর্তে রয়েছি এবং খোঁজ নেওয়ার চেষ্টা করছি, এলাকায় ঘুরছি, পুরো আপডেট আপনাদের দিতে থাকবো। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে খবরটা জানাবো সেটা হচ্ছে যে আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এবং তার সঙ্গে সাংবাদিক, ইনসাফ বাংলার সাংবাদিক ইকরামুল বাগানি বাগডোগরা যে এয়ারপোর্ট রয়েছে, বাগডোগরা সেই এয়ারপোর্ট থেকে ওখান থেকে গ্রেপ্তার হয়েছেন। প্রথমত যে বিষয়টা আপনাদেরকে বলবো যে মোফাক্কেরুল ইসলামের যে ভিডিওটা দেখানো হচ্ছে বা যে ভিজুয়ালটা দেখানো হচ্ছে, দেখিয়ে বলা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। মোফাক্কেরুল ইসলামের বক্তব্যে পুরো বক্তব্যটা আপনারা শুনবেন, কোথাও সেখানে উস্কানিমূলক বক্তব্যের কথা আপনারা পাবেন না। তিনি বারবার বলেছেন এই মাটিতে আমার বাপ, আমার মা, আমার 14 পুরুষ, আমার দাদুরা তারা বসবাস করেছেন। কোন এক হরিদাস পাল এসে বললেন আপনি ভোটার না, আপনি ডিলিট, আর আমরা মেনে নেব। উনি এই কথাটা বারবার মানুষকে বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন এটা আমাদের ভবিষ্যতের জন্য আন্দোলন, এটা আমাদের সন্তানদের জন্য আন্দোলন। কোথাও তিনি বলেননি যে জজকে মারো, একে মারো, এইটা ভাঙচুর করো, এইরকম কোন বক্তব্য আপনারা তার বক্তব্যের মধ্যে খুঁজে পাবেন না। প্রথমত এটা কথা। দ্বিতীয় হলো, গোটা মিডিয়া দেখাচ্ছে যে মোথাবাড়িতে মোফাক্কেরুল ইসলাম এই উস্কানিমূলক বক্তব্য রেখেছেন কালিয়াচক ব্লকের সামনে। কালিয়াচক 2 নম্বর ব্লকের সামনে মোফাক্কেরুল ইসলাম ছিলেন না। মোফাক্কেরুল ইসলাম তিনি বাড়ি যাচ্ছিলেন, তার বাড়ি উত্তর দিনাজপুরের ইটার। তিনি ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর জাতীয় সড়ক, তার উপর দিয়ে তিনি যখন বাড়ি যাচ্ছিলেন তখন তিনি দেখলেন সুজাপুরের সেখানে মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তো বিষয়টা কি তিনি জানার চেষ্টা করলেন যে এসআইআর নিয়ে বিক্ষোভ হচ্ছে। তো উনি মানুষকে বোঝাচ্ছেন যে এই আন্দোলনটা করা দরকার, কারণ আমাদের যারা আমরা এখানে 14 পুরুষ বসবাস করছি, আমাদের দাদু ঠাকুরদারা যারা স্বাধীনতা সংগ্রামে রক্ত দিয়েছেন, তাদের আজকে বলা হচ্ছে ডিভোটার, তারা ভোটার নয়। তাই তিনি সেখানে মানুষদের আন্দোলনের সহমর্মিতা জানানোর জন্য তিনি সেখানে বক্তব্য রাখেন। জনগণ উত্তেজিত হচ্ছিল, তিনিও অন্তত উল্টো কন্ট্রোল করেন। সেখানে তারা শান্তশিষ্টভাবে আন্দোলন করার জন্য তিনি পরামর্শ দেন। সেই সুজাপুরের ঘটনাকে কেন্দ্র সেখানে কিন্তু কোনো ঝামেলা হয়নি, সেখানে কোনো লাঠিচার্জ হয়নি, কোনো সেখানে মারামারি হয়নি, সেখানে কোনো জজকে আটকানো হয়নি। এই যে ধারণাটা, এই যে মিডিয়া যেটা ছড়াচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। মোথাবাড়িতে মোফাক্কেরুল ইসলাম ছিলেন না, মোফাক্কেরুল ইসলাম ছিলেন সুজাপুরে, 1 নম্বর। দ্বিতীয় হলো, আরেকটা জায়গা আমি আপনাদেরকে বলবো, যেখানে আমৃতলা বলে মোথাবাড়ির একটা জায়গা রয়েছে, সেখানেও অবরোধ হয়েছিল। সেখানে কিছু বিচারপতিরা যাচ্ছিলেন, একজন মহিলা বিচারপতি ছিলেন একজন, সেখানে তাকে আটকে মানুষজন তাদের অভিযোগ জানায় যে আমাদের এরকম নাম বাদ দেওয়া যাচ্ছে কেন। সেখানকার মানুষজন অভিযোগ করে যে এই মহিলা জজ ছিলেন। সেখানে পুলিশরা এসে তাদের সঙ্গে কথা বলেন যে আপনারা আন্দোলন করুন আপনাদের দাবি নিয়ে, কিন্তু জজ সাহেবকে ছেড়ে দিন। তখন তারা কথোপকথনের মাধ্যমে পুলিশের সঙ্গে নেগোসিয়েশন এসে জজ সাহেবকে ছেড়ে দেন, সেখানে তারা বিক্ষোভ দেখায়। এরপর আরেকটা বিক্ষোভ, বড় বিক্ষোভ হয় কালিয়াচক 2 ব্লকে, যেটা মোথাবাড়ি থানার আন্ডারে। সেখানে কিন্তু এই যে 12-14 ঘন্টা ধরে যে বিক্ষোভের কথা বলা হচ্ছে, সেখানেই মূলত এই দীর্ঘ সময় বিক্ষোভটা হয়েছিল। বিষয়টা হচ্ছে যে ওই ব্লকে এই বিচারাধীন যারা রয়েছেন, আন্ডার অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন, তাদের বিচার করার জন্য বিচারপতিরা আসেন, কয়েকদিন ধরেই আসছেন। এলাকার মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে কয়েকদিন ধরে আসছেন এবং তারা 11টা-12টার দিকে বিডিও অফিসে ঢোকেন এবং রাত্র পর্যন্ত তারা সেই যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশন আছেন সেগুলো কাগজপত্র খতিয়ে দেখে তারা আবার ফিরে যান। তো এই যে টাইমটা ধরেই ওই বিডিও অফিসকে ঘিরে সাধারণ মানুষজন যাদের নাম বাদ দেওয়া হচ্ছে বা আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, তারা বিক্ষোভ দেখান। এবার এই বিক্ষোভে দীর্ঘক্ষণ হওয়ার পরে যখন রাত্রেবেলা জজ সাহেবরা ফিরবেন, ঠিক সেই মুহূর্তে পুলিশরা তাদেরকে অনুরোধ করে যে আপনারা আপনারা আন্দোলনটা তুলে নেন। তখন জনগণের পক্ষ থেকে দাবি করে আমরা আন্দোলন অবশ্যই তুলে নিতে হবে, কিন্তু আমাদের এই ডিভোটার কেন করে দেওয়া হচ্ছে, এর সমাধান আপনাদেরকে বলতে হবে। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে বা জনগণ তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কথোপকথন হয়। সেখানে কথোপকথন পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। সেই মুহূর্তে পরে যেটা অভিযোগ, পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে জজদেরকে বার করে দেওয়ার জন্য। এবং সেই ঘটনায় অনেক মহিলারাও পর্যন্ত আক্রান্ত হয়েছে, যারা এলাকার মহিলারা আক্রান্ত হয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু মিডিয়া দেখাচ্ছে না, মহিলারা আক্রান্ত হয়েছে। এবং সেই আক্রান্ত হওয়ার ওই মুহূর্তে
জজ সাহেবরা তখন ফিরে যায়, তাদেরকে বার করে লাঠিচার্জ করার পরে রাস্তা যখন ফাঁকা করে সেখানে জজ সাহেবরা যারা ছিলেন তাদেরকে বার করে দেওয়া হয়। এবং বার করার পর আমরা যেটা জানতে পারছি, সেই মুহূর্তে কোন একজন আন্দোলনকারীরা ছিলেন ওখানে, সেখানে বাইকে ছিলেন, কেউ বলছেন বাইকে ছিলেন, কেউ বলছেন ওখানে আন্দোলনে ছিলেন, সেখানে ওই পুলিশের বা কনভয়ের ধাক্কায় হোক বা কোনোভাবেই ওখানে পড়ে গিয়ে আহত হন 2-3 জন। এবং পুলিশ একজনকে এমন মাথায় লাঠিচার্জ করেছেন, যেটা অন্যায়, পুলিশ লাঠিচার্জ করতে পারে পায়ে হাতে, সেখানে মাথায় লাঠিচার্জ করেছেন এবং সেখানে তিনি একজন গুরুতর ভাবে আহত হয়েছেন, এই অভিযোগটা কিন্তু উঠেছে। এই টোটাল ঘটনা ঘটেছে এবং এই ঘটনা, এই যে মোতাবাড়ির যে ঘটনা ঘটলো, এই ঘটনায় যে ইনসিডেন্টে যদি বলেন ঝামেলা হয়েছে, ইনসিডেন্ট হয়েছে এই মোতাবাড়ির কালিয়াচক 2 ব্লকের সামনে, যেটা কিন্তু হয়েছে। বাকি এই যে সুজাপুরে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে, আর আমরা যদি বলি অমৃতলাতে, সেখানেও শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। এবং শুধু এখানে নয়, গ্রামের রাস্তার ভিতরেও কিন্তু সব জায়গায় এলাকার মানুষ আন্দোলন করেছে, মানে সব জায়গায় শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। কিন্তু শুধুমাত্র যেটা ইনসিডেন্ট ঘটেছে বলা যেতে পারে, সেটা হচ্ছে কালিয়াচক 2 ব্লকের সামনে, এবং সেখানেও বক্তব্য, সেখানেও আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ, কিন্তু পুলিশ রাত্রেবেলায় লাঠিচার্জ করে, আর সেই লাঠিচার্জ করার পরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। এবং এইটার কারণেই যে মিডিয়া যে ন্যারেটিভটা ছড়াচ্ছে, মোফাক্কেরুল ইসলাম সেখানে উত্তেজিত করেছে ভিডিওর সামনে। মোফাক্কেরুল ইসলাম ভিডিওর সামনে গেছে, একটা ফুটেজ দেখাতে পারবে না মিডিয়া, এটা মিথ্যাচার করা হচ্ছে। বরং মোফাক্কেরুল ইসলামের যে বলেছে উস্কানি বক্তব্য দিয়েছে, কোন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন একটা ভিডিও দেখাতে পারবেন না। সেখানে তিনি বলেছেন, এখানে আমরা 2014 পুরুষ এখানে আমরা বসবাস করেছি, আমরা স্বাধীনতা আন্দোলন করেছি, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে দেশের জন্য, আর আমাদের কেউ না এক হরিদাস পাল এসে বলবে তোমরা ডিলিট, আমরা মেনে নেবো। এই কথা তিনি বারবার বলেছেন। এবং তিনি নিজে একজন আইনজীবী, তিনি আইন সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ফলে তার সঙ্গে অনেকের অনেক সমালোচনা থাকতে পারে, আত্মসমালোচনা থাকতে, তার সঙ্গে ব্যক্তিগত অনেকের রাগারাগি থাকতে পারে, কিন্তু বিষয়টা এটা ক্লিয়ার যে এই এসআইআর কে কেন্দ্র করে মোতাবাড়ির সঙ্গে যে মোফাক্কেরুল ইসলামকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। মোফাক্কেরুল ইসলাম যে ভিডিওটি যেটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু সুজাপুরের ভিডিও, সেখানে কোনো রকম গন্ডগোল হয়নি। এবং আরো একটা অমৃতলা যে মহিলা জর্জকে ঘিরে কথা বলা হয়েছে বা বিক্ষোভ যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু সেই মহিলা জর্জ কিন্তু কোনো রকম ভাবে আক্রান্ত হয়নি, বরং সেখানে পুলিশের সঙ্গে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যেটা কালিয়াচক 2 ব্লকে যেটা হয়েছে, সেটা দীর্ঘক্ষণ আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। পুলিশ যদি লাঠি চার্জ না করতো, হয়তো আরো এই বিক্ষিপ্তটা দেখা যেত না। এই হচ্ছে টোটাল একেবারে এলাকার খবর, তথ্য আমরা পেয়েছি, পুরো আপডেট আপনাদের দিতে থাকবো। আপাতত এখানে শেষ করছি। আমরা আপনাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে ফলো করুন, কারণ ফেসবুকে আমরা এই ধরনের কন্টেন্ট করলে আমাদের ফেসবুক পেজগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে, ব্লক করে দেওয়া হচ্ছে। তাই জন্য আমরা এই ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি। ইউটিউবে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।